মুসলমানদেরকে নিয়ে আসেন এখানে আপনারা। সরি টু সে দ্যাট দিস ইজ মাই পজিশন। এবং আমি যদি চাই আমি মার্চের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারবো। কোনো বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশে। আই ক্যান ডু দ্যাট। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনাকে বাংলাদেশে, এবং আপনি বলবেন রাজু ভাস্কর্য, লাথি মেরে রাজু ভাস্কর্য ফেলে দেওয়া হবে। কি আপনারা বসে বসে আপনাদের মুখ চেনা মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন? এরা কি করতে পারবে? এরা কি করতে পারবে? আপনি দেশের ভিতরে তো ঠিক করতে পারেন নাই, আমেরিকাকে ঠিক করবেন? আমেরিকাকে ঠিক করার মতো একজন মানুষ এই উপদেষ্টা পরিষদ আমাকে দেখান। Do you have any idea what kind of government is right coming up into the White House? সবচেয়ে বড় প্রেশার এখন আসতেছে আমেরিকা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফেব্রুয়ারিতে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে, I want Sheikh Hasina to return to the country and do not arrest her. You know, there is a process, I understand that, maintain it, but do not arrest her. Let her do her political activities in Bangladesh. আপনাদের বাপের ক্ষমতা আছে এটা ফেরানোর? বাংলাদেশের কোন ডিপ্লোম্যাট, কোন রাজনৈতিক ব্যক্তি আছে? আমি দুঃখের সাথে বলতে আজকে প্রথম সম্ভবত আমার পজিশন আমি চেঞ্জ করব এখন থেকে, এটা আমার ধারণা আর কি, এটা দেশের স্বার্থেই। বাট এখন আমরা যা দেখতে পাচ্ছি সরকারে, I can't take that anymore. It's a stupidity, nonsense. These people are not functional. They're not fit for the purpose. The idiots, a bunch of idiots brought in there. They can't do anything else. আজকে এখন পর্যন্ত পুলিশকে তারা ফিক্স করতে পারে নাই। It is a failure. You can't say right now, oh, তারা তাদের মন ভাঙ্গা মন যদি তারা ঠিক করতে না পারেন আজকে 3 মাস পরেও পুলিশের, you are failed. You need to go. এখন এটা বলার সময় এসেছে। আমি আজকে আপনাদেরকে বলি, এবং আজকের যে উপদেশটা পড়ে দেখুন, সরকার এখন পর্যন্ত সফল কাদের মাধ্যমে? এই যারা আপনারা যারা এখানে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, আমরা সবকিছু গোপন কভার করে ট্রাম্পের সাথে এই ঘটনার যোগাযোগ কে পৌঁছে দিয়েছে? আই ডিড দিস। ট্রাম্পের নাম নিয়ে, রেপুটেশন নিয়ে যে ষড়যন্ত্র কে পৌঁছে দিয়েছে? সরকারে কে পৌঁছে দিয়েছে? আই ডিড দিস। আমি পৌঁছে দিয়েছি, রেজিস্টার্ড রিপাবলিকান, কানেকশন আমি পৌঁছে দিয়েছি। তো আমরা এই কাজগুলা করি দেশের স্বার্থে। আপনারা বসে বসে আপনাদের মুখ চেনা মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন। এরা কি করতে পারবে? এরা কি করতে পারবে? আপনি দেশের ভিতরে তো ঠিক করতে পারেন নাই, আমেরিকাকে ঠিক করবেন? আমেরিকাকে ঠিক করার মতো একজন মানুষ এই উপদেষ্টা পরিষদ আমাকে দেখান। Do you have any idea what kind of government is right coming up into the White House? You have no idea. এরা কি ধরনের মানুষ? এদের সাথে কিভাবে কথা বলতে হয়? আমি অনুরোধ করেছিলাম যে অ্যাম্বাসেডর একজন মার্কিন নাগরিককে দেন। এই রিপাবলিকান শিবির, এরা ডিফারেন্ট দেন ডেমোক্রেটস। এরা পাত্তাই দিবেন আপনাকে। আপনি যত বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট থেকে সুয়েট থেকে আপনি বিশেষ পরীক্ষা দিয়ে এসে আপনি ডিপ্লোমেট হন, এইগুলো আমাদের বাম পকেটে থাকে এই ডিপ্লোমেটসরা। সরি টু সে দ্যাট, I do apologize for my statement. এদেরকে আমি টেস্ট করে দেখেছি ভাই, এরা কথাই বলতে পারে না ঠিক মতো। They have no idea about how to greet another diplomats. এবং বড় বড় যারা আছে তাদের আচার ব্যবহার, চলাফেরা, কথাবার্তা, হাঁটার স্টাইলগুলো দেখবেন। এরা কিসের ডিপ্লোমেটস ভাই? ডক্টর মোমেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল, এর চেয়ে লজ্জা আপনি কল্পনা করেন? যে ব্যক্তি ডিপ্লোম্যাটিক ইংরেজি ওয়ার্ড পর্যন্ত জানে না, সে ছিল পররাষ্ট্রমন্ত্রী, দ্য বিগেস্ট ডিপ্লোম্যাট ফর ইয়ার্স এন্ড ইয়ার্স। এই দেশে আপনি কি আশা করেন? আজকে যাদেরকে নিয়োগ দিয়েছেন, এই যে একটু আগে শুনলাম এই ভদ্রলোকের নাম কি, ওই যে ওই যে আরেকজন ফারুকি না, মাহফুজ না, আরেকজন লোক, সে নাকি হত্যা মামলার আসামি। আপনি তাকে কেন নিয়ে আসলেন? হোয়াট ক্যান হি ডু? আমাদের তো সবচেয়ে বড় প্রেশার এখন আসতেছে আমেরিকা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফেব্রুয়ারিতে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে, I want Sheikh Hasina to return to the country and do not arrest her. You know, there is a process, I understand that, maintain it, but do not arrest her. Let her do her political activities in Bangladesh. আপনাদের বাপের ক্ষমতা আছে এটা ফেরানোর? বাংলাদেশের কোন ডিপ্লোম্যাট, কোন রাজনৈতিক ব্যক্তি আছে এটা ফেরানোর? আমাকে বলেন, আপনি বাপের ক্ষমতা আছে আপনাদের? আপনারা কি করেন? এই ছাগল দিয়ে আপনি হাল চাষ করবেন? এরা আমেরিকা দেশে রাস্তায় হাঁটতে পারে ঠিক মতো? আপনি জানেন এই পৃথিবীটা কিভাবে চলছে, কোথায় চলছে এখন? কি করেন এগুলো আপনারা? এটা আশ্চর্য ঘটনা। এরপরে আপনারা এরা যে কতটা ইনকম্পিটেন্স, এরা আপনার ইন্টেলেকচুয়ালিটির অভাব আছে এদের, এবং কম্পিটেন্সের অভাব আছে। দেখেন, আপনারা 2 জন উপদেষ্টা গেছেন ফ্রান্সে, সুইজারল্যান্ডে, 2 জন গিয়ে মারধরের শিকার হয়েছেন। একটা লজ্জা জাতির জন্য আছে? আপনাদের কমন সেন্স নাই যে আওয়ামী লীগ ডেসপারেট, আপনারা তাদেরকে আওয়ামী লীগের একটা দলকে অস্তিত্বহীন করে দিয়েছেন বাংলাদেশে। ইটস নট এ জোক, ইটস এ হিস্ট্রি, ইটস আনবিলিভেবল স্টাফ টেকেন প্লেস ইন বাংলাদেশ। এরা বিদেশে আছে, আপনারা 2 জনকে হাঁটতেছেন, আপনাদের সাথে দেখা করা যায় না, কথা বলা যায় না, ফোনের নাম্বার পাওয়া যায় না, ফোনে আপনারা রেসপন্স করেন না এখন আমাদের মতো ব্যক্তির সাথে। আর আপনারা আওয়ামী লীগের কুলে বসে আছেন, গিয়ে আপনি পড়েছেন আসিফ নজরুল সাহেব, সবার সামনে হাইনার মতো আপনাকে তারা ধরেছে। যদি 2টা চর থাপ্পড় দিত, থুতু নিক্ষেপ
করতো, ডিম থেরাপি দিত, সফট হ্যান্ডে এগুলা সুইজারল্যান্ডের আইন অনুমোদন করে। ডিম থেরাপি দিলে পলিটিশিয়ানদের উপরে সুইজারল্যান্ডে কোনো মামলা করা যায় না, এটা অ্যাসল্ট কেস না, এটা প্রটেস্ট। আমেরিকাতে হয় না। আর আপনি তো অন্য জায়গাতে ওই আমেরিকার মতো ক্রিমিনাল আইন কত কঠিন এখানে। আপনি যে গেলেন, এরপর আসিফ, এটা কি এগুলা 18 কোটি মানুষকে আপনারা এই মানে শাইম ডাস। আপনারা কি বুঝেন আপনারা কি করতেছেন এখন? আপনাদেরকে আমরা সমর্থন দিলাম। কোথায় আমাদের আজকে নিলেন? কোথায় আমাদের প্রবাসী রিপ্রেজেন্টেটিভ? কোথায় প্রবাসী রিপ্রেজেন্টেটিভ? কোথায় প্রবাসী রিপ্রেজেন্টেটিভ যারা প্রবাসীদের জন্য কাজ করেছে, যারা প্রবাসীদের ঐক্যবদ্ধ করেছে, যারা রেমিটেন্স শাটডাউনের নেতৃত্ব দিয়েছে, তারা কোথায়? মানে কাকে নিয়ে আসছেন আপনারা? এটা তো কথাই বলতে পারে না। এটা 5 মিনিটে ইংরেজিতে কনভারসেশন করার ক্ষমতা নাই। এই কোন ছাগলদেরকে নিয়ে আসেন এখানে আপনারা? Sorry to say that this is my position, এবং আমি যদি চাই আমি মার্চের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারবো। কোন বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশে। I can do that. আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনাকে বাংলাদেশে, এবং আপনি বলবেন রাজু ভাস্কর্য, লাথি মেরে রাজু ভাস্কর্য ফেলে দেওয়া হবে। কিভাবে জানেন? ট্রাম্প যদি বলে তাকে অ্যাকসেপ্ট করবেন, do not arrest her. If you do that, consequences right there, and it is possible he can say that. ট্রাম্প যদি বলে আমি বললাম তাকে যেতে দেওয়া হোক এবং তাকে অ্যারেস্ট করা যাবে না, বিচারিক প্রক্রিয়া চলুক, বাট এটা পলিটিক্যাল, এবং আমি মনে করি তাকে অ্যারেস্ট করা যাবে না, সে থাকুক, অ্যারেস্ট করবেন। আমি সরি টু সে দ্যাট, অ্যারেস্ট করবেন। বাপের ক্ষমতা আছে অ্যারেস্ট করবেন? আপনাদের বাপের ক্ষমতা আছে? রাজু ভাস্কর্য লাথি দিয়ে ফেলে দেবে ট্রাম্পের এক ফোন কল। ইসলামের সীমা থাকা দরকার। ইউ নো, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট কাইন্ড অফ কনসিকুয়েন্স আছে। আপনি দেখেন গতকালকে কি হয়েছে ট্রাম্পের আপনার পোস্টার নিয়ে। আপনারা জানেন, দেখেন দ্য গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট, দ্য এনিমি গভর্নমেন্ট ইন দ্য গভর্নমেন্ট রাইট নাও, ট্রাম্পের ছবি এভাবে ঠাঙ্গায় ছবি দেয়। এই ব্যাককলের জাত, তোরা জানাস না এগুলো কনসিকুয়েন্স কি আছে? কি দরকার ছিল ছবি দিয়ে এভাবে তোলার? এটা কে করেছে এটা? এবং আমি দেখলাম সময় টিভি এটা প্রচার করতেছে, সবাই প্রচার করতেছে। এইটা যাবে এখন ট্রাম্পের কাছে, বিকজ মোদি গভর্নমেন্ট হি হ্যাজ এ ভেরি গুড কানেকশন, ইন্ডিয়ান লবি ইজ ভেরি পাওয়ারফুল রাইট নাও। এটা যাবে, তখন কি হবে? ট্রাম্প কি করবেন তখন এটা ম্যানিপুলেট করার চেষ্টা করবে, এবং তারা শুরু করেছে এই কাজ। এটা যে করবে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হইলো, আপনি দেখেন কখন জানেন? এই যে আপনার কি বলে এটাকে, এই যে আননেসেসারি ট্রাম্প একটা আপনার টুইট করে ফেলছেন মিথ্যা তথ্য দিয়ে যে আমরা নাকি এখানে খ্রিস্টান একটা খ্রিস্টান কি বাংলাদেশে কেউ নির্যাতিত হয়েছে দেখাতে পারবে কেউ? তো এগুলা তো ইন্টেলেকচুয়াল নাই গভর্নমেন্ট, এরা তো ডাম। এদের দিয়ে বাংলাদেশের আগামীর ভারতীয় এই আগ্রাসী মনোভাব আপনি রক্ষা করতে পারবেন? কার ক্ষমতা আছে বাংলাদেশে? You have any idea about what's coming up for you from the United States and the Western country, particularly American government, আপনার Trump government? You fucking no idea about that, what is coming up. আর আপনি এই পল্টনে বক্তব্য দিবেন, ঠান্ডা করে দিবে এক্সটেনশন দিয়া, কি করবেন আপনি তখন? কি করার ক্ষমতা আছে আপনার? ইসলামের সীমা থাকা দরকার কাজকর্ম দিয়ে। এই যে এগুলাকে নিয়ে আসছেন, এটা কি করতে পারবে? একটা স্টেটাস ছিল ফারুকি সাহেব, সারা জীবন শেখ হাসিনার মানে গুণগান গাইলো, আপনার বঙ্গবন্ধুর গুণগান গাইলো, এখন ওনারা উপদেষ্টা। আপনারা উপদেষ্টা কাকে নিয়ে আসবেন জানেন না আপনারা? আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজ পর্যন্ত পুলিশ কন্ট্রোল করতে পারে নাই। এই তো ফেইলিয়ার, হি সাপোজ টু স্টেপ ডাউন রাইট নাও। পররাষ্ট্র উপদেষ্টা, আপনার যোগ্যতা আছে কথা বলার আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ঠিক মতো? এগুলো কি মানে এগুলো ফাইজানের একটা সীমা। এত কষ্ট করলাম আমরা বছরের পর বছর সবাই মিলে, দেশে বিদেশে, দেশ ছাড়লাম, দেশে যেতে পারলাম না, ভাই মরলো, কারো বাপ মরলো, মা মরলো, আপনারা যাইতে চাই শুরু করে দিচ্ছেন। আপনার কাদেরকে নিয়ে আসেন? আমাদের বেশটা ফুয়াদ আছে, মাহমুদুর রহমান ভাই আছে, আরো অনেকে আছে, ভালো ভালো মানুষ আছে যারা বিপ্লবী সেন্টিমেন্ট ধারণ করে, যারা যোগ্য মানুষ আছে, তাদেরকে দুই একজনকে নিয়ে আসেন। আপনারা এই বদলুককে কাকে নিয়ে আসছেন? কিন্তু চিনি না, জীবনে দেখলাম না কখনো। ইডিয়েট, কাকে নিয়ে আসছেন উপদেষ্টা পরিষদে? আমাদের প্রবাসী রিপ্রেজেন্টেটিভ কোথায়, যারা এই দেশটাকে খাওয়ায়, দেশটাকে পড়ায়? প্রবাসী রিপ্রেজেন্টেটিভ কোথায় আমি জানতে চাই আপনাদেরকে। ফাইজলামের সীমা থাকা দরকার। আমি আমার মাসুম বলছি, আই ক্যান হ্যাভ শেখ হাসিনা টু রিটার্ন টু বাংলাদেশ। ফাইজলামের সীমা থাকা দরকার, মনে রাখবেন আমার কারণ। আর আমি আবার বলি, যদি ট্রাম্প চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে, কোনো বাপের বেটা নাই তাকে আটকাতে পারে। এটা রাজু ভাস্কর্য লাথি মেরে ফেলে দিবে আমেরিকান গভর্নমেন্ট। সিস্টেম আছে এখানে, এগুলা উই গো টু ট্যাকল দিস। এই যে ভারতীয় ষড়যন্ত্র দেখেন আপনার, তারা কি করেছে? এই যে ট্রাম্পের এটা এখন কি, যে ট্রাম্প সাপোর্টারদের উপরে বাংলাদেশে হামলা, টাইমস অফ ইন্ডিয়া, সারা পত্রিকা এটা যাচ্ছে অলরেডি, বিকজ দে হ্যাভ এ গুড কানেকশন। প্রথমে ট্রাম্প কাকে ফোন দিয়েছে জানেন আপনি? প্রথম হেড অফ স্টেট ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যাকে ফোন দিয়েছে হচ্ছে নরেন্দ্র মোদী। প্লিজ বোঝার চেষ্টা করবেন এগুলো। আমি বলছি না এর মানেই বাংলাদেশকে খেয়ে ফেলবে। নরেন্দ্র মোদী, মোহাম্মদ বিন সালমান, কাটারি আমির, টার্কিশ আপনার এই ইজিপ্টের সিসি, বেঞ্জামিন নেতানিয়াহু, দিস আর দ্য গাই। তারপরে আপনার অন্যান্য যাদের সাথে কথা বলেছেন, আপনাদের কোনো আইডিয়া আছে এই দেশটা পৃথিবীতে মানে কিভাবে চলছে সবকিছু? আপনারা মনে করেন বাংলাদেশের, আরে বাংলাদেশে তো যারা রাজনীতি করে 80% বুথ,
তো রাজনীতি জানে না, তো বুদ্ধের রাজনীতি করেছে 51 বছর ধরে। তারা কি করেছে রাজনীতি? তারা ফাইজলামের সীমা থাকা দরকার। এই লোকগুলাকে যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান, একটা মানুষের ক্যান রিপ্রেজেন্ট বাংলাদেশ? Can they talk to even any official of the Republican Party, the incoming American government? They have no idea what the hell is going on with this government. Who runs this government? আপনি আসিফ নজরুল, আপনি এবং আসিফ, আমি সরি টু সে দ্যাট, আপনারা যে গেলেন এখানে, কোথায়, ওয়ার ইজ ইউর প্রটোকল কোথায়? আপনারা ইউ আর এ ভিআইপি, আপনাদের ভিআইপি প্রটোকল কোথায়? তারপরে এমবাসি কি করেছে এখানে? আপনাদেরকে এরা এসে গিরে ধরলো। কোথায় থাকেন আপনারা? আপনারা বিএনপির একটা সংগঠনকে বললেন না, অথবা জামাতের একটা সংগঠনকে বললেন না, অথবা আমাদের সিলেটের কোন সংগঠনকে বললেন না আমরা এখানে এসে আমাদেরকে ডিস্টার্ব করতে পারে? আপনাদের এই ভিশন নাই, দেশ কিভাবে পরিচালনা করবেন আপনারা? ইউ হ্যাভ নো আইডিয়া। বিলিয়ন্স অফ ডলার awaiting, they will fund this chaos, fund this problem and disturbances, instability in Bangladesh, and entire Indian government working behind against our government. You have any idea what the fuck is going on and coming up for you? Sorry for my language. So এগুলা শুনেন, এখন বলছি, এখন আমি যদি আমার পজিশন চেঞ্জ করি, আমি যদি এখন আওয়ামী লীগের পক্ষে ওকালতি করি, আমাকে ক্ষমতা আছে? আমি যা করতে পারবো, বাংলাদেশের কেউ এগুলো করতে পারবে না। ফাইজলামের সীমা থাকা দরকার। এই ছাগলগুলা কি করতে পারবে? কি করতে পারবে এরা দেশের জন্য? বিদেশে এরা কি করতে পারবে? কি করতে পারবে এরা? They have any idea? Do they have any connection with the outside world? ফাইজলামের একটা সীমা থাকা দরকার। নিয়ে আসতেন আপনার যা ইচ্ছা।